এ কি অবস্থা? হ্যাঁ, এখন বাজে 10:30। প্রতিদিনের মতোই আমি যেরকম স্কুলে যাই সেই টাইমে আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে এসেছি। তো আজকে স্কুলে যাওয়ার পথে একটা নতুন জিনিস দেখলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ বিস্তীর্ণ এলাকা, জল থই থই অবস্থা। এটাতে রোপণ হয়েছিল আজকে প্রায় 10 দিন হলো। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আসছি, দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে রোপণ হয়েছিল। তোমরা লক্ষ্য করো, রোপণ পুরো ডুবে গেছে, মানে বন্যার জল ঢুকেছে। সুবর্ণরেখা নদী আমাদের এখানে আছে, তারই জল ঢুকেছে। এটা হচ্ছে আমার স্কুল যাওয়ার পথে বাম দিকের রাস্তা। এই যে রাস্তা, তার এপাশে দেখো, তার এপাশেও বিস্তীর্ণ এলাকা, কিন্তু এপাশে রোপণ আছে, এপাশে ধান গাছগুলো আছে, এপাশে জল ঢুকেনি। তো এই সাইডটাতে দেখো জল পুরো ঢেউ খেলছে, কি অবস্থা। এবং সামনের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ওই দিকটাতে পান বরজ আছে, ওইগুলো সব ডুবে গেছে। আর যে হারে জল ঢুকছে, মানে আমি হয়তো স্কুল থেকে হয়তো ফেরার সময় হয়তো জানি না হয়তো ফিরতে পারবো কি না, মানে রাস্তাতে হয়তো জল উঠে যেতে পারে, প্রচুর হারে জল ঢুকছে। এবং দেখো মানুষেরা কত কষ্ট করে রোপণ করেছিল। এই নিয়ে এই এলাকাতে 6বার বন্যা হলো। জানি না আজকে স্কুল থেকে আমি ফিরতে পারবো কি না, হয়তো দেখবো হয়তো ফেরার সময় হয়তো রাস্তাতে জল হয়ে গেছে। তো সাইকেল নিয়ে আমি যেতে পারবো না, জানি না, যাচ্ছি, সব ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। জলের চাপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জল কিন্তু ঢুকছে এপাশ থেকে। এই রাস্তা বাঁধ করা আছে, বাঁধের ওপর দিয়ে জল ঢুকছে, রাস্তাতে হয়তো জল উঠে যেতে পারে ফেরার সময়। আমি তো মানে বলে বলে আসছিলাম, তোমাদেরকে দেখে দেখে এসেছিলাম। তো রাস্তা, এটা রাস্তা, আমি রাস্তার উপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি। এই যে দেখো রাস্তার উপরে জল উঠে গেছে, জানি না ফেরার সময় আমি ফিরতে পারবো কি না, কী অবস্থা রাস্তার কন্ডিশান, যেতেও পারছি না, জল হয়ে গেছে দেখো রাস্তাতে। আমি যখন আসবো তখন আরও বেশি মানে জল হয়ে যাবে। আমি জানতাম না যে এই রাস্তাতে আজকে জল ঢুকেছে, তাহলে আমি এই রাস্তাতে আসতাম। জল ওভারলোড হয়ে গেছে, এই যে জল ঢুকছে পাশতে, ওইদিকে বাঁধের ওপর দিয়ে হয়ে এই সাইডটাতে আবার জল যাচ্ছে। জলের স্রোতটা দেখো কী হারে জলের স্রোত, জল ঢুকছে ওই সাইড দিয়ে। এখানে জলের স্রোতটা দেখো কীরকম। আমি তো সামনের দিকটা আমি তো বুঝতে পারছি না যাবো কী করে স্কুল। আমার তো মানে খুব খারাপ লাগছে। এখন বেজে গেল 10টা 48, পৌঁছতে পারবো না সময় মতো। ভাবছি ফিরে যাব বাড়ি। বয়স্ক একজন দাদু যাচ্ছেন, আমি যাব কি করে এর উপর দিয়ে সাইকেলে, আমার তো ভয় লাগছে। এ কি অবস্থা? হ্যাঁ, এ আমি স্কুলে যাচ্ছি, ফিরতে পারবো তো? এ স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ফিরতে পারবো তো? জল হয়ে যাবে না তো রাস্তায়? হ্যাঁ, এ হাই গো, এ আমার স্কুলেও দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, যাবো কি করে ভাবছি স্কুল। আমি কিন্তু প্রথম যখন এই রাস্তাতে ঢুকেছিলাম তখন বুঝতে পারিনি যে এই রাস্তাতে এতটা জল। পরপর যখন আসছি রাস্তাতে তখনই জলের চাপটা আমি দেখতে পাচ্ছি যে জলটা অনেকটাই রাস্তাতে হয়ে গেছে। তো জানি না, আরও এখান থেকে 3 কিলোমিটার রাস্তা বাকি আমার স্কুল যেতে, আরও হয়তো বেশি জল পাবো দেখতে। আমি এখন এই জলের উপর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি, তার জন্য ঠিকঠাক করে ক্যামেরাটা ধরতেও পারছি না, তোমাদেরকে দেখাতেও পারছি না। আর ধরো গো, প্রচুর জলে সরে গিয়ে দেখো সামনের চাকাটা পুরো কতটা ডুবে গেছে। আমি তো স্কুলে যাবো বলে বেরিয়ে এসেছি, এই রাস্তাতে তো আমি আর যেতে ফিরতে পারবো না মনে হয় যাওয়ার সময়। আমি সাহারা স্কুল যাবো গো দাদা, আমার বাড়ি পয়সা বোঝা আপনি। ফেরার সময় মানে আরো বেশি জল বেড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি নিচু জায়গা থেকে এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা আছে। এখানে দেখো কয়েকজন মানুষ জড়ো করে বসে আছে। হ্যাঁ, ওরা মাছ ধরেছে আর মাছগুলোকে বেছে নিচ্ছে, অনেক পাতার মধ্যে থেকে মাছগুলোকে বেছে ওরা। বন্যা এলাকা মানে তো বুঝতে পারছো প্রচুর মাছের আগমন, আর মাছও প্রচুর উঠেছে দেখলাম। মানে বেশিরভাগই পোনা মাছ আর ছোট ছোট মৌরলা পুঁটি এগুলো তো আছে। তারপর এই পুলটা থেকে আমি নিচের দিকে নেমে যাচ্ছি, আর দূরের দিকে লক্ষ্য করলাম প্রচুর জল, প্রায় 1 হাঁটুর ওপরে ওই জল। এবার ভাবছি আমি সাইকেলটা নিয়ে কীরকম যাব। তার জন্য একজন দাদা আমাকে হেল্প করলেন, আর উনি বললেন যে আপনি হেঁটে হেঁটে আসুন আর আমি আপনার সাইকেলটা নিয়ে যাচ্ছি।
এত জল বোঝা যাচ্ছে না রাস্তার কোন দিকটা ভালো, যে ডান সাইড দিয়ে যাব না বাঁ সাইড দিয়ে যাব। আর মাঝখান দিয়ে যখনই যাচ্ছি তখনই অনেক গর্তের মধ্যে আমার পা ঢুকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কোন সাইডটা ভালো। রাস্তার কন্ডিশন তোমরা এর আগে অনেকবার দেখেছো যে উঁচু নিচু গর্ত অনেক আছে, তো বোঝা যাচ্ছে না যে কোন দিক দিয়ে আমি যাব। বাবা এ পাশে এই রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তারা আমাকে বললেন যে আপনি রাস্তার মাঝখান দিয়েই যান, দিলে ভালো রাস্তা পাবেন। দু সাইডগুলোতে গাড়ি ঘোড়া গিয়ে এটা আরও জল ঢুকছে। হ্যাঁ ওই তো সেই সুবর্ণরেখা নদীর জল আসে, রাস্তাটা গর্ত হয়ে গেছে। তো আমি সেই মাঝখান ধরেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা আমার সাইকেলটা প্রায় ডুবু ডুবু অবস্থা। ওই যে দাদা দূরে যাচ্ছেন